তালা খুলতেই একটা আষ্টে গন্ধ ঝাপটা মারলেও সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধের সঙ্গে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান ঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা থরথর করে কাঁপছে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছেই চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত। কিন্তু সুদীপার আজ কোনো ভ্রুক্ষেপই নেই সেসবে। আচ্ছা, পুলিশ সত্যি দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে। বাড়িতে কি এখন সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালের জন্য? কারেন্ট নেই। ভেজা শরীরে মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপার খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটাকে তবে লাগায়নি? মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকেই এগিয়ে যেতে লাগলো। একটা হোঁচট খেল সুদীপা। এটা কে বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবুও অবয়বটা স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিকবাবু প্রত্যাশাতে ছেলে বুঝি? কে কে? চিনতে তো ঠিকই পেরেছ সু। আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল ভেঙে পড়ে লোকটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি ফিরলে শুনে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে। কেমন ফ্যাস ফ্যাস শোনালো দীপ্তর গলাটা। কারা? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? না, কাদের কথা বলছো তুমি? ওই যে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে। দীপ্ত চিৎকার করে উঠল সুদীপা। তোমায় ছাড়া যে আমার একমাত্র চলে না সু। আমাকে ফাঁকে দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? না। দীপ্তর বাহুবেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা, কিন্তু পারল না একচুলো নড়তে। ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে সারা ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়ে অনুভূত হচ্ছে অশরীরী আনাগোনা। পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আত্মরাত। পালাবার কোনো
পথ নেই আর।